হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই দেখুন আমার পদ্ম বাগানের পদ্মের একটা চারি বালতি যাই বলুন, তো এখানে কিন্তু প্রচুর শ্যাওলা হচ্ছে। যেহেতু পানি খোলা রয়েছে, এখানে প্রচুর শ্যাওলা হবে স্বাভাবিক, সবারই হচ্ছে। যারা যারা পদ্ম লাগিয়েছেন আশা করি সবারই এই ধরনের সমস্যার শিকার হয়েছেন। এই সমস্যাগুলো মূলত খুব গুরুতর না, কিন্তু অনেকে পছন্দ হয় না এই যে এই ধরনের শ্যাওলাগুলো। রোদ্রের আলো পড়লে কিন্তু এই শ্যাওলাগুলো তৈরি হবে, এখানে আমাদের কিছুই করার নেই। এগুলো হচ্ছে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ। এগুলো এক ধরনের উদ্ভিদ যেগুলো সূর্যের আলো পেলেই গ্রো করে। তো আপনাদের কাজ হচ্ছে এই ধরনের উদ্ভিদগুলোকে অবশ্যই হাতে ধরে ফেলে দেবেন। আর এই যে দেখবেন এই ধরনের পোকা টোকা যাতে না হয়, পোকা যাতে না হয় জন্য বিষ স্প্রে করতে পারেন, অল্প স্বল্প নিম তেল স্প্রে করতে পারেন। এটা কিন্তু খুব কাজে দেয় পদ্ম গাছের ক্ষেত্রে। তো পোকা তো অনেক সময় পাতা খেয়ে নেয়। যে দেখুন এখানে পোকায় আক্রমণ করা শুরু করে দিয়েছে। আমি খুব শীঘ্রই পাতাতে বিষ স্প্রে করব। আর এই যে এই ধরনের শ্যাওলা নিয়ে বলছিলাম, শ্যাওলা হলে অবশ্যই সেটাকে হাত দিয়ে তুলে তুলে পরিষ্কার করতে হবে। জলজ গাছের ক্ষেত্রে এই যে দেখুন নিচে আরও শ্যাওলা ছাড়াও আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অ্যালগি। অ্যালগি অনেকটা জেলির মতন দেখায়, কিন্তু হাতে তোলার পরে এরকম নেটের মতন দেখা যায়। যে দেখুন অনেকটা আঁশ জাতীয় একটা জিনিস, শৈবাল, এটাও এক ধরনের জলজ উদ্ভিদ। এই জিনিসগুলোকে সরানোর বিষয় হচ্ছে হাতে তুলে তুলে ফেলবেন। যদিও বা এগুলো এই অ্যালগি খুব পরিমাণে বেড়ে গেলে গাছের একটু অসুবিধা হতেও পারে, কিন্তু এই হালকা পাতলা শ্যাওলা হলে কিন্তু গাছের ওই রকম সমস্যা হয় না। গাছের গ্রোথ নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের অসুবিধা হয়। এই যে দেখুন এভাবে কিন্তু হাত দিয়ে তুলে তুলে ফেলবেন শ্যাওলাগুলো। আমি রেগুলার পরিষ্কার করে দিই, তবুও দেখুন কত পরিমাণে শ্যাওলা। এগুলোকে হাত দিয়ে তুলে তুলে ফেলবেন। এই যে দেখুন এভাবে ফ্লাটিং যে শ্যাওলাগুলো রয়েছে এগুলোকে তুলে তুলে ফেলে দেবেন। আর একটা কাজ করতে পারেন, ওভারফ্লো করে দিতে পারেন পানি, একদম পানি দিয়ে ভরে একদম সাইড দিয়ে এভাবে চেঁচে চেঁচে ফেলে দেবেন। আরও ভরবেন, আমি পানি দেবো এখন। তো এই কাজটা করলে কিন্তু শ্যাওলা হয়তো থাকবে না। কিন্তু ভুলেও কেউ অ্যাজোলা দিতে যাবেন না। অ্যাজোলা বা ফ্ল্যাটিং প্লান্ট যেগুলো আছে ভাসমান গাছগুলো, সেগুলো দিলে কিন্তু পরে কভার হয়ে যায়। আর রৌদ্রটা সূর্যের যে আলোটা সেটা কিন্তু পানির নিচ পর্যন্ত পৌঁছায় না। ওই ক্ষেত্রে যেটা হয়, এই পাতা বা পদ্ম গাছ কিন্তু ভালোভাবে গ্রো করতে পারে না। টিউবার থেকে নতুন যে গ্রোয়িং টিপ সেগুলো থেকে নতুন পাতা ছাড়তে পারে না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা এই পদ্ম গাছের অন্তত এই প্রাথমিক স্টেজে যখন গাছগুলো একটু গ্রো করতে শুরু করেছে, এই সময় অ্যাজোলা বা কোনো ধরনের ফ্ল্যাটিং প্লান্ট একদমই দেবেন না। জাস্ট পানিকে ওভারফ্লো করুন, শ্যাওলাগুলো হাতে তুলে তুলে ফেলে দিন। তো এই ছিল আজকের ভিডিও। আরেকটা কথা মাঝখান দিয়ে বলি, পাখি থেকে অবশ্যই বাঁচান। উপরে আপনারা নেট দিতে পারেন, ঢাকনি দিতে পারেন। আমি খুব শীঘ্রই কিছু একটা দেওয়ার চেষ্টা করছি, নয়তো কিন্তু পাখিতে খেয়ে নেবে। আমার এই টবে কিন্তু কাবেরীর সব পাতা পাখিতে তুলে নিয়েছে। এখন ওই টিউবারটা কি কতটুকু হবে আল্লাহ জানে, দেখা যাক। তো আপনাদেরকে অনুরোধ থাকবে পাখি থেকে বাঁচানোর চেষ্টা করবেন। যেহেতু এখন শুকনো মৌসুম, এখনও বৃষ্টি বাদল এরকম হয়নি, জলাশয়ে পানি খুব কম। পাখিতে কিন্তু পানির জন্য, পানির লোভে খুব জ্বালাতন করে এই পদ্মের টিউবারগুলোকে। আসসালামু আলাইকুম।